নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে একদম অনুষ্ঠান বাড়ির মতন নবরত্ন পোলাও বানিয়ে দেখাবো। চলুন তাহলে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। নবরত্ন পোলাও বানাবার জন্য এখানে আমি একটা বাটির 1 বাটি পরিমাণে বাসমতি চাল নিয়ে নিচ্ছি। এখন আমি চালটাকে 4 থেকে 5 বার আলতো হাতে জল বদলে বদলে ধুয়ে নেব। চাল আমার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আধ ঘন্টার জন্য এখন জল দিয়ে চালটাকে ভিজিয়ে রাখবো। ততক্ষণে আমি অন্যান্য প্রিপারেশনগুলো করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচেরও কম লবণ, 1 চামচেরও কম দিচ্ছি চিনি। এখন আমি একে একে সবজিগুলো দিয়ে দেব। সবার প্রথমে দিয়েছি ডুমো করে কেটে নেওয়া আলু, অল্প একটু ফুলকপি, অল্প একটু গাজর, অল্প একটু দিচ্ছি বিনস। চিনি আর নুনটা দেওয়ার কারণে আমাদের সবজির কালার খুবই ভালো থাকবে। এখন 5 মিনিটের জন্য হাই ফ্লেমে আমি সবজিগুলোকে একটু ভাপিয়ে নেব। সবজি আমার হালকা করে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। ঘি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম। কাজু বাদাম দিয়ে লো ফ্লেমে হালকা করে বাদামটাকে ভেজে নিচ্ছি। অল্প একটু দিচ্ছি কিশমিশ। কিশমিশটাকেও নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। কাজু আর কিশমিশ ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি 2 চামচ মতন ঘি। ঘিটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। ঘি গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি অল্প একটু দারচিনি, কয়েকটা ফাটিয়ে নেওয়া এলাচ, অল্প একটু দিচ্ছি লবঙ্গ, কয়েকটা গোলমরিচ গোটা, একটা দিচ্ছি তেজপাতা। ফোড়নটাকে আমি ভালোভাবে একটু ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে দিচ্ছি একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে এখন নেড়ে চেড়ে আমি হালকা লালচে করে একটু ভেজে নেব। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেলেই 1 চামচ দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি এখন ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুন আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এখানে আমি আমিষভাবে বানাচ্ছি, আপনারা নিরামিষ বানালে অবশ্যই স্কিপ করবেন। সেদ্ধ করে নেওয়া সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। এখন সবজিগুলোকে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম আমি ডায়মন্ড করে কেটে নিয়েছিলাম। প্রায় ওই 1 মিনিট মতন ভাজার পর দিয়ে দিচ্ছি অল্প একটু কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা। এখন আমি 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে সমস্ত কিছু ভালোভাবে ভেজে নিচ্ছি। 3 মিনিট পর দিয়ে দিচ্ছি 1.5 বাটি পরিমাণে জল। যে বাটি মেপে আমি চাল নিয়েছিলাম সেই বাটিরই 1.5 বাটি পরিমাণে জল নিয়েছি। জল নিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ডায়মন্ড করে কেটে রাখা পেঁয়াজ। এখন আমি 5 মিনিটের জন্য হাই ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেব সমস্ত কিছু। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলোকে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। চাল দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন হাইতেই রয়েছে। হাফ বাটি পরিমাণে দিচ্ছি দুধ। 1.5 বাটি আমি দিয়েছিলাম জল আর হাফ বাটি দিয়েছি দুধ। এখন ভালোভাবে সমস্ত কিছু নেড়ে চেড়ে নিয়েছি। অল্প একটু দিচ্ছি 2 চামচ মতন চিনি। যেহেতু এটা পোলাও তাই একটু মিষ্টি মিষ্টি হবে। এখন নেড়ে চেড়ে আমি
5 মিনিটের জন্য হাই ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পনির দিয়ে দিচ্ছি। পনির আমি এইভাবে চৌকো করে কেটে নিয়েছিলাম, আপনারা চাইলে ত্রিকোণ করেও কেটে দিতে পারেন। পনির দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েই দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা কাজু আর কিশমিশ। কাজু কিশমিশ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি একটু ভালোভাবে। এখন মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। 2 চা চামচ দিচ্ছি এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু। এই পর্যায়ে আমাদের সবজিগুলো প্রায় অনেকখানি সেদ্ধ হয়ে গেছে। 5 মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে আমি এখন ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রয়েছে। এবার হালকা হাতে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার 1 চামচ ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। আর 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে এটাকে রেখে দেব। 15 মিনিট পর পোলাও আমাদের একদমই রেডি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ঝরঝরে হয়েছে, দেখলেই খেতে ইচ্ছা করবে, এতটাই সুন্দর হয়েছে। বেশি করে কিন্তু নাড়ার কোনোই দরকার নেই, বেশি নাড়লে ঘেটে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। হালকা হাতেই নাড়িয়ে নামিয়ে নিচ্ছি। এখন আমাদের নবরত্ন পোলাও একদমই তৈরি। তাহলে দেখতেই পেলেন তো বন্ধুরা কি সহজ পদ্ধতিতে পোলাওটা তৈরি হয়ে গেল। আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, আপনাদেরও খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার ভিডিওটিকে বন্ধুদের সঙ্গেও বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।